বন্ধুরা, কেমন লাগলো আমার শাপলার ঝোলের রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টের সাথে একটা লাইক তো করবেনই। আপনাদের লাইকের কারণে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর এই যে শাপলার ঝোল কিন্তু আমার ফাইনালি একদম রেডি হয়ে গেছে। আর এভাবে শাপলার ঝোল যদি একটু ঝোল ঝোল করা হয়, গরম ভাতের সাথে একদম জমে যায়। আর সবাই একটু রেসিপিটা পুরো দেখেন, যদি ভালো লাগে রেসিপিটা ফলো করে দেখতে পারেন রান্না করে কেমন লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে 3টা কই মাছ বড় সাইজের, আমি একটা কই মাছ 3 টুকরা করে নিয়েছি। প্রায় আধা কেজির উপরে আছে 3টা কই মাছের। আর নিয়েছি শাপলা বেছে মোটা মোটা। এই শাপলা দিয়ে করব কই মাছের ঝোল, তবে আমি শাপলা সিদ্ধ করি না, তাহলে আয়রনটা চলে যায়। আর শাপলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে একটু তো কালার কালো আসে, যেহেতু শাপলায় আছে প্রচুর আয়রন। তবে বন্ধুরা সাথে থাকুন, আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। আর শাপলাটা কিন্তু একদম ফ্রেশ, একদম টাটকা, খুব খুব মোটা। বন্ধুরা এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব। আর কই মাছটা কিন্তু একদম জেতা, তাই কিন্তু অতটা বেশি ভাজতে হবে না। মেখে নিয়ে ভেজে তারপরে কিন্তু শাপলাটা কষিয়ে রান্না করব। আর এখানে আমি সামান্য একটু পেঁয়াজ বাটা দেব। বন্ধুরা সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই যে এখন কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আর একটু ভেজে নেব, তাহলে কিন্তু আমার মাছ ভাজাটা একদম রেডি হয়ে যাবে। সম্পূর্ণ মাছ খুব সুন্দর করে উল্টে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা মাছটা উঠিয়ে ওই তেলের ভিতরে একটা তেজপাতা আর কয়েকটা কালো জিরে দিয়ে দিয়েছি। আর ফোড়নে কিন্তু এই 2টা জিনিসই থাকছে, কারণ জালটা একদম কমিয়ে দিয়েছি, কারণ মাছটা ভাজার পরে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। বন্ধুরা এখানে শুধু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা চাষের কই। আর যদি দেশি কই হইতো তাহলে আমি এই পেঁয়াজটা ছাড়াই শাপলাটা রান্না করতাম, তাহলে কিন্তু বেশ ভালো লাগলো খেতে। আর এখানে যেহেতু চাষের কই আছে, সেক্ষেত্রে আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি, আর নাই পেঁয়াজ বাটা দিতাম না। আর জালটা এই অবস্থায় একদম কমানো আছে। এখন আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। গুঁড়া মশলাটা একটু জলে দিয়ে তারপরে এখানে দিয়ে দেব। এখানে 1 চামচ মরিচ, হাফ চামচ হলুদ আর 1 চামচ ধনে জিরার গুঁড়া। বন্ধুরা শাপলা যেহেতু কম, মাছ কম, তাই কিন্তু মশলাটাও পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা শাপলাটা রান্না করলে লবণটা বুঝে দিতে হবে, কারণ শাপলা কিন্তু লবণাক্ত। আর শাপলা কিন্তু আমার সব বন্ধুরাই কম বেশি রান্না করতে পারে, কিন্তু কিছু কিছু বন্ধুরা ভাপ দিয়ে জল ফেলে দেয় তারপরে রান্না করে। যেমন কালকের দেখছি এক দিদি ভাই শাপলা প্রথমে ভিজাইয়ে রেখেছে, তারপরে ভাপ দিয়েছে, তারপরে সেই শাপলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। কারণ শাপলা কিন্তু নরম জিনিস, চুলায় দিলেই জল বের হয়, তা আবার ভাপ দিয়ে জল ফেলে তারপর রান্না করছে। তবে সব বন্ধুরা এবং সব দিদি ভাইরা আমার থেকে খুব ভালো করে রান্না করতে পারে, আর আমি তাদের কাছে পিছুই না। বন্ধুরা এই পর্যায়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। মশলার ভিতরে খুব সুন্দর করে আস্তে করে কষিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর করে মশলাটা ভিতরে মাছের প্রবেশ করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাছটা একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, আবারও একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি ঢাকনা দেইনি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো শাপলা। শাপলাটাও মাছের সাথে একটু কষিয়ে নেব। বন্ধুরা শাপলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। এখানে আমি গরম জল দেবো না, আজকে আজকে কিন্তু ঠান্ডা জলটা দেবো, তাহলে কিন্তু শাপলাটা একদম আস্তে আস্তে থাকবে। তবে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। এত সময় জাল কষা মানে একদম কমানো ছিল, এখন একটু বাড়িয়ে দিয়েছি।
আর এই যে বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর অল্প তেল অল্প মশলা দিয়ে শাপলা রেসিপিটা কিন্তু রান্না করে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তাদের জন্য, সবার জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক এবং ইউটিউবের বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, শুভকামনা রইল মন থেকে। সবাই আমার পাশে থাকবেন, এভাবে আমাকে ভালোবাসবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আশা রাখছি আপনাদের পরিবারে আমি চলে যাব, তার কারণ আমি যখনই সময় পাই সবার কাছে চলে যাই। আর আমি সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কিন্তু আমি ভিডিও রিলেটেড কমেন্ট করি। আর এভাবে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দেখে থাকি, রাত্রে, ভোর রাত্রে। আর ছেলে আর ভাগ্য তো কম্পিউটার থেকে দেখেন, যেহেতু আমি দিনের বেলা চাকরি করি এবং চেম্বার করি। আর এর ফাঁকে ফাঁকে আমি সব ভিডিওগুলো সবাই দেখে দেই। আর আপনার দাদা ভাই সেও কিন্তু চাকরি করে। এই যে কষানো হয়ে গেছে, তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু শাপলা, এর থেকে জল বেশি দিব না। বন্ধুরা, শাপলাটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে থাকবে। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এই যে, আর কালারটা কিন্তু মোটামুটি খারাপ আসে নাই, একদম কালো আসে নাই, মোটামুটি ভালো আসছে। বন্ধুরা, ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। আজকের রেসিপিটা বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার শরীরের দিকে খেয়াল নেবেন। আর আমার রান্নাটা কিন্তু কই মাছ দিয়ে শাপলার ঝোল একদম রেডি। আর এইভাবে কিন্তু কই মাছের ঝোল শাপলা দিয়ে খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা। শাপলার এখন সিজন আছে ভরপুর, রান্না করে ভালো লাগলে দেখতে পারেন। এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু একদম শাপলার ঝোল কিন্তু নামিয়ে নিয়েছি। আর শাপলাগুলান কিন্তু আমার সম্পূর্ণ আস্থা আছে, একটা শাপলাও কিন্তু গলে যায় না। এভাবে বন্ধুরা ঢাকনা ছাড়া কষিয়ে রান্না করলে শাপলা কিন্তু গলবে না, আর এর স্বাদ কিন্তু একদম অটল থাকবে। আমি কিন্তু শাপলার সিজনে প্রায় এভাবে যে কোনো মাছ দিয়ে রান্না করি, আর জিয়াল মাছ দিয়ে রান্না করলে তো বেশি ভালো লাগে। আর এই যে, এটা কিন্তু কালো জিরা, কালো জিরাটা দিয়েছি ফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।